নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই মুহূর্তে আপনারা দেখছেন এই যে গাছটি, এই গাছটির মধ্যে দেখুন কিচ্ছু নেই এবং এই গাছটি এখন অবধি অচেনা, মানে গাছটি যে কি গাছ সেটা এখন অবধি জানা যায়নি। আমরা এখন রয়েছি পদ্মাবতী মায়ের মন্দিরে। পদ্মাবতী হলেন মা মনসা এবং মা দুর্গা রূপিণী পদ্মাবতী, এবং আমরা এখন এই পলাশকোলে এসে উপস্থিত হয়েছি মা পদ্মাবতী এই মন্দিরে। এই মন্দিরে অনেক কাহিনী রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। আনুমানিক আজ থেকে 200 বছর আগে এই যে গাছ, অচেনা গাছ, এই গাছকে এখনও চেনা যায়নি। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এসেও কিন্তু এই গাছকে এবং গাছের কোনো ফুল এবং ফল কিছুই কিন্তু হয় না, এবং এই গাছটির মধ্যে একটি সর্পও থাকেন, এবং সেই সর্প আপনাদের সামনে তুলে ধরব সেই ইতিহাস। এবং এই যে এই মুহূর্তে আপনারা শিলামূর্তি দেখতে পাচ্ছেন মা পদ্মাবতীর, এটি কিন্তু গত 2004 সালে, মানে 2004 সাল এখন 25, ঠিক 21 বছর পর এই শিলামূর্তি উদ্ধার হয়। মানে 2004 সালে এই শিলামূর্তি কেউ নিয়ে চলে যান, কিন্তু আমাদের এই কয়েক সপ্তাহ আগে এই শিলামূর্তিকে পাওয়া যায় এই গাছটির তলা থেকে। দেখতে পাচ্ছেন এই যে গাছটি রয়েছে, এবং আপনাদের আমি ভিডিওতে দেখাচ্ছি। এই সে ভিডিও আপনারা দেখছেন, এই যে সর্পটি কিন্তু গার্ড দিয়ে এই যে শিলাটিকে ধরে রেখেছেন, এবং আমরা সে সমস্ত কিছু আপনাদের সামনে ইতিহাস তুলে ধরব। আপনারা চোখ রাখুন গৌতমের সাথে। এখন আপনাদের সামনে তুলে ধরছি আমরা পাণ্ডবেশ্বর বিধানসভা অন্তর্গত, অন্ডাল থানার অন্তর্গত এবং বহুলা পঞ্চায়েতের অধীনে এই যে পলাশকোল, এই পলাশকোলের এই পদ্মাবতী মন্দির যে গায়ে কাঁটা দিয়ে উঠছে এখানে আসার পরেই, এবং এখানে যারা পূজারী রয়েছেন তাদের সঙ্গেই সেই ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু ইতিহাস, যদি ঠাকুরমশাই আপনার নাম এবং কত বছর ধরে আপনি পুজো করছেন? আমার নাম সুকেন ঘোষাল। আমাদের এই মা পদ্মাবতীর যে সেবায়িত, ওনারা আছেন আমরা 4 শরিক, এখন বর্তমান 5 শরিক ছিল প্রথমে, বর্তমান আমরা 4 শরিকের মধ্যে আছি। এবং আমাদের এইটা বিগত 3 মাস করে পালি পড়ে, এবং সেই পালি অনুযায়ী সকলেই আসেন। আমাদের এইখানে সেবায়িতদের মধ্যে এখন বর্তমান প্রদীপ ঘোষাল, দেবাশিস ঘোষাল, ধনঞ্জয় ঘোষাল, বুদ্ধদেব ঘোষাল। এর ইতিহাস ধরুন আমাদের আজ পর্যন্ত, আমরা তো ছোট ছিলাম তখন, আমাদের অজানা বলতে আমার ঠাকুরমশাই, মানে দাদু মশাই যিনি ছিলেন, উনি আমার আর কি জ্যেষ্ঠ দাদু মশাই ছিলেন, উনি গমস্তা ছিলেন। সেই গমস্তাগিরি করতে করতে কোনো স্বপ্ন আদেশ বা এখানে পান, তো তার ভাইকে এটা সেবায়িত হিসেবে রাজা বা তাদের বন্দোবস্ত করে দেন, এবং সেই সূত্রে তারা সেবা করে এসছেন। আজ বিগত 200 বছর হচ্ছে, দাদুর বয়স প্রায় 200 বছর গত। আমার বাবা বর্তমান জীবিত সূর্যকান্ত ঘোষাল, উনি আসেন শনিবার মঙ্গলবার এখানে বিশেষ পূজা, এবং ছাগ বলি মানে আজ পর্যন্ত বন্ধ হয় নাই। ওই হাঁড়ি কাঠগুলো দেখছেন, ওখানে ছাগ বলি কখন কোন সময়? একদম সকাল থেকেই হয়, প্রতি শনিবার মঙ্গলবার ছাগ বলি হয়তো 10টা 15টা 20টা। কোনো পদ্মাবতী মা কি মা মনসা এবং আমরা দুধানেরই পূজা করি। আমরা দুধানেরই পূজা হয়। পূজা নিত্য সেবা আছে প্রত্যেক বছরে কোন সময়? বছরের মধ্যে প্রতি নিত্য পূজা, মানে বরাবরের, মানে প্রতিদিনেরই পূজা হয়। প্রতিদিনই পূজা, আলাদা কোনো স্পেশাল পূজা বলে বা মনসা ওই নবমীর দিনে একটা বিশেষ পূজা হয় ধরুন, মানে ওটা ভিড় 1 জানুয়ারি যেমন খুবই লোকারণ্য। আর শ্রাবণ মাসে আমাদের এখানে একটা জুড়ি বা অভিষেক করতে হয়। আচ্ছা, আমরা যেটা শুনলাম আপনার মুখে যে এখানে 2004 সালে যে শিলামূর্তি রয়েছে সেই শিলামূর্তি চুরি হয়ে যায়। হ্যাঁ, শিলামূর্তি চুরি হয়ে যায়। আমাদের পরিবার থেকে অনেক খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যায়নি, এবং গত মাসখানেক হোক বা যাই হোক, ওনারা এখানে কেউ একটা থলিতে ভরে বা ইয়েতে রেখে গিয়েছিলেন। আমি আবার এসে পরে দেখি যে মায়ের পুরনো বিগ্রহ এখানে পড়ে আছে। আমি আবার ওটা তার মধ্যে এইখানেরই যে লোকাল ছেলেপেলেরা যারা থাকে এখানে, বাচ্চা ছেলে খেলাধুলা করে, তো এই দিকে এখানের মধ্যে দেখতে পান ওনারা। এবং ওই যে সর্প, মানে ওই মায়ের মূর্তিটিকে আগুলে বসেছিলেন,
এইভাবেই আস্তে আস্তে সম্পত্তি কি সবসময় বিরাজমান বিরাজমান এবং বিরাজমান। হ্যাঁ এখানে মায়ের মূর্তি দেখতে পাচ্ছি না, সব হ্যাঁ শিলামূর্তি। শিলামূর্তি, হ্যাঁ শিলামূর্তি, প্রথম থেকে শিলামূর্তি দুটি আছেন। ওই সাঙ্গা পাঙ্গা আছে এই সাইডে, আর ওই যে মেন মূর্তি ছিল ওই মূর্তিটি বিগত এই কয়েকদিন ধরে আমি অভিষেক করে নিলাম। এবং এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি সেটাও কি বহু হ্যাঁ গাছের তলাতেই মা ছিলেন, এই মন্দির ছিল না। গাছটা কি না, গাছের ব্যাপারে আমরাও এখনো পর্যন্ত কেউ চিনতে পারিনি বা জানিও না। এই গাছটি যে বট গাছ দেখছেন, এই বট গাছটি হয়তো অচেনা, মানে আমার বট গাছও নয় তো। হ্যাঁ না, এই যে সামনের গাছটা রয়েছে এই গাছটারও ইতিহাস আছে। এই গাছটা আমার ঠাকুরমশাই যখন এসে করে পুজো পাঠ করতেন, প্রচন্ড তীব্র গরম আর এটাতে সহ্য করতে না পারে, এটা রাতারাতির মধ্যে এই গাছটি আসে। এই গাছ আজও আছে না, এই গাছকে আমরা মানে কিভাবে গাছটি হয় রাতারাতি এই গাছটি এসেছে। এই গাছটি মানে বছর ওই 200 বছর, মানে 200 বছর থেকে হয়তো কিছু কম হবে। দাদু ঠাকুরমশাই আমার যিনি আসতেন মনে করুন পায়ে হেঁটে, তো তখন তার যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না। আমাদের অলৌকিক ঘটনা, অলৌকিক ঘটনা। ঢান্ডাটি গ্রাম থেকে ধরুন আমরা 2 কিলোমিটার দূর থেকে এখানে সেবায়ত করতে আসি, এবং তখন পদবর্তী আসতে হতো পায়ে হেঁটে হেঁটে। যেটা এখন আমরা মাকে পদ্মাবতী আসনে দেখতে পাচ্ছি। এবং এই গাছটা সম্পর্কে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা এইগুলো অনেক জায়গায় দেখুন, বর্ধমান রিসার্চ সেন্টার থেকে এসেছিলেন, কলকাতা রিসার্চ সেন্টার থেকে এসেছিলেন, এবং তারা এখানে নানা রকম যেগুলো ল্যাবে ওদের দরকার হয় তারা নিয়ে গিয়েছিলেন। ধরুন এর জল ছাল বা আরও কিছু, এবং গাছটার মধ্যে কোনো জান নাই দেখুন, ওর পাঁচ ফ্যারেঙ্গা আছে এবং বিভিন্ন রূপে রূপিত হয় উনি। এই চৈত্র মাসে দেখবেন যেন সিঁদুর লাগানো আছে, সিঁদুর লাগানো আছে দেখবেন যেন ওই গাছের পাতাগুলো লাল হয়ে থাকে। ওটা আপনার ফাল্গুন, হ্যাঁ এই ফাল্গুন চৈত্র মাসে দেখবেন একদম লাল পুরো একদম যেন কেউ সিঁদুর মাখিয়ে রেখেছে। আর এইভাবে আছে। আর গাছের ওই যে আমরা যখন এই মন্দিরটা করি তখন সেই গঙ্গার জলের থেকেও মানে পবিত্র, মানে পরিষ্কার, মানে ভিতের মধ্যে গাছের করে যে জলটা বেরিয়েছিল এটাও করেছি আমরা। মোটা 1416 সালে আমরা এই মন্দিরটা সংস্কার করি এবং মায়ের সাধন ছেড়ে দেওয়া হয়েছে, গাছটি ছেড়ে দিয়ে পরে মন্দিরটা সাইডে করে দেওয়া হয়েছে। এই বন্ধুরা শুনলেন ইতিহাস। এই যে আপনারা গাছটা দেখছেন, এই গাছের মধ্যে কিন্তু কোনো রকম ফল কিংবা কোনো রকম ফুল এখানে কিন্তু নেই। এবং আপনাদের শুরুটা যেটা দেখিয়েছিলাম, যে গাছের গোড়াটা আপনাদের দেখিয়েছিলাম শুরুতেই, কিন্তু সে গাছের গোড়াও প্রায় বেঁচে নেই। গাছের গোড়া কিন্তু তবুও এখানে দেখুন যে গাছের পাতাগুলো এক এক সময় কিন্তু গেরুয়া কালারের হয়ে যায় এবং লাল কালারের হয়ে যায়। তো সত্যিকারের অদ্ভুত এবং অলৌকিক এখানে যে মা পদ্মাবতী রয়েছেন সেটা কিন্তু বারে বারে উনি প্রমাণ করেন। শ্রী শ্রী পদ্মাবতী মাতা সবাইকে আশীর্বাদ করুন। এরকম এক জায়গায় আমরা এখন এসে উপস্থিত হয়েছি, এই পলাশপোল, এই পদ্মাবতী মন্দিরে। বন্ধুরা, বাংলার এরকম প্রচুর মন্দির রয়েছে যেখানে প্রচুর ইতিহাস লুকিয়ে রয়েছে। আজকে গৌতমের সাথে আমরা শপথ নিচ্ছি এরকমভাবেই কিন্তু বাংলার বুকে বুকে মন্দিরে মন্দিরে ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আবার একটি মন্দিরে আসছি কিছুদিনের মধ্যেই গৌতমের সাথে। বন্ধুরা, দেখতে ভুলবেন না, এইভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আপনারা মা পদ্মাবতীর আশীর্বাদ কৃপা লাভ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয়।